তখন কি কইছে? দফা এক দাবি এক, ইয়ার পদত্যাগ, ইয়ার পদত্যাগ, ইয়ার 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 দফা এক দাবি এক, ইয়ার পদত্যাগ, ইয়ার পদত্যাগ। আল্লাহ কয় তোমরা দাবি আমি মানি, তোমরা যে দাবি করছো এই দাবি আমি মানি না। আমরা কই আল্লাহ আপনি কোনটা মানেন? আল্লাহ কয় দফা এক দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। খেলা কাটবে কি আল্লাহ রে? একটা মনে পড়ছে, এটা কি করে যা ওই একটা যে পরীক্ষার হলো গেছে গিয়া সেটাতে কাটতে আসে, বইছে কাঠের টুলো, বেঞ্চ এই ফ্লোর হইলো ফাঁকা, তো ফাঁকার ভিতরে কাঠের টুল ঘষা খাইলে গড়গড়ি আওয়াজ হইল, কথা কইতেন না, এবার মাথা লাগবো, কথা কইতেন না। বাড়িতে কই আইসে যাবি বললাম হুদা মাথা লাড়ান, কথা কইতেন না। ও আচ্ছা ঠিক আছে, এই ঠিক আছে, ওকে ফাইন, কথা কইয়েন, হ্যাঁ হুদা মাথা লাগেন না, হ্যাঁ। তো এই ফাঁকার ভিতরে টুল, ফাঁকার ভিতরে কি, তো টুলটা যখন আমরা ঘষা খায় তখন কি ফাঁকার ভিতরে আওয়াজ হয়নি রে? হেডমাস্টার স্যারে এই রুমে তো দৌড় দিয়ে আইসে, আওয়াজ হইল। আইয়া সেটা যে যেতে আমরা কাঁপতে আছে, স্যারে কয় কাঁপো কেন? স্যার কাফি না স্যার। ওমাডি কাফার আওয়াজ হইনি, আমি হেলমেট চাইছি, তুমি কাফো না মানে কি? জি না স্যার কাফি না স্যার। আরে দেখি তুমি যে হলো কাঁপতে আসো, এই কথা কইতে করে কাফা থামানের লেগিয়া সামনের ডান হাত দিয়া বইছে, ওখান বইন্ডাটাও কাফে, দরুইন্ডাটাও কাফে। স্যার কয় এটা কি, তুমি কি শুরু করছো এখন? কই কি শুরু করছি স্যার? কই তুমি এমনি কাঁপতে আসো? কই স্যার কাফা তো শুরু হয়েছে না হলো। কই কাফা শুরু হইব কোন সময়? কই প্রশ্নটা দিলে এরা টের পাইবেন কাফা কারে কয়, খালি প্রশ্নটা এত দিন এরা দেখবেন কাফা। আমার কাফা চাইতো কত বেশি আইব থাকবে। পায়ে সুমায় বইরা আঙ্গুল ছয়, চিটাগাং গেছলাম, গিয়া শুনলাম ফিরে গোসল করায়, হেই গোসলের পানি মুড়ি দ্বারা বোতল বইরা বাই তাই না খা খাড়াস কারে, খাড়াস কি আর গাছ ধরে? একটা মানুষের গোসল করাইবে কত জায়গা বাইয়া পানি যায়। এই জায়গাটির নাম কি মাইকে কোন যাবে? জায়গাটি আসেনি সকলের লগে? ওই বুড়া বেড়া আবার চায় আসেনি, আপনার চাইতেন কইছি হলো, হ্যাঁ এটা বাদ গিয়া সাউন্ড যেত না, এটা অত টেনশনের কি আছে হলো? যেই জায়গাটি আমরা লগে আছে ফির সাহেবেরও তো এই জায়গাটি আছে, আসেনি রে? সবজি জায়গার নাম তো কইতামও পারতাছি না। সিফা সাফা কোনা কানসি, একটা মানুষের গোসল করাইলে টেবাইয়া ফোড়া ফোড়া কত জাতের পানি পড়ে, আর হেই পানি বোতলে বইলেন না খাওয়ান, খাড়াসের দল কয় না, খেড়া ফিরা যে তোরা মরচ্ছা কপাল বালা, ঠিক কিনা কাও? সাজদা দেব কারে? এত আস্তে আওয়াজ হতো না তো, মঞ্চে যারা আছেন আওয়াজ দিয়ে, তাহলে লোক বদলাইলেন যে তোর আওয়াজ করেন এরকম না বয়াম। সাজদা দেব কারে? ডরে ডরে যে আসাই দিন আমাই দেয়, এবার লোকে কম যায় না, এবার কয়টা করে আসলেও করি কইলাম, ডর ভাঙেন না, ডরটা রাখতেন ভিতরে। সাজদা দেব কারে? জোরে কয় না কারে? চাইব কার কাছে? দিতে পারেন যিনি তিনি কে? তাই মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, আমি তোমরা শত্রু না, আমি তোমরা আপন মানুষ, আমি ডাহাত পাইছি না, আমি চিটাগাঙ্গা হুজুরও না, আমি সিলেটটাও হুজুরও না, আমরা বাড়িও কুমিল্লা, তোমরা বাড়িও কুমিল্লা, আমরা মিল্লা জিল্লা জান্নাতের ভিতরে যাইতাম চাই নাকি চাই না? ভাইও ওষুধ দেয় তো তোমার রোগের কারণে না, ডাক্তার কোনে লাভ হইতো না, তোমার রোগ হইয়া রইছে, তোমার তো ওষুধ দেওয়ানে লাগবো, তোমার অপারেশন হইয়া রইছে, তোমার তো এটারে সার্জন নাই না, তোমারে কাটাইয়া টিপ দিয়া দানাটা বেড়াইয়া বার করে লাউন লাগবো, তুমি যদি সিল নাও ডাক্তারে গালাগালি করো, লাভ হইতো না, ঠিক নি রে? তোমার আমি মালিশ করে গেলে গা পারি, তোমার উড়া তো হরাইয়া রয়েছে, কিরা তো বা কথা কয় না, উড়াতো কিরাতো, আহা কথা কয় না, উড়াতে উড়াত চিনেননি? এই যে এই আডুর উপরের অংশটারে, কোমরের নিচের অংশটারে, এই যে ফাওয়ার এই জায়গাটা, আমরা এগুলো উড়াত কয়, আপনার এগুলো কিতা কয়? হ্যাঁ বেড়া দিছি না, তুমি কও তো এটা কিতা কয়, কও তো কও, হ্যাঁ এই এটা কিতা কয়, এটাও কইতে পারে না, আবার উড়াত মানে না, বিপদে না লইয়া। এটারে আডুর উপরের জায়গাটারে উড়াত কয়, ঠিক নি রে? এ ফড়ই হয়েছে উড়াত, উড়াত যে ফড় হয়েছে, এলাকার ডাক্তার, আপনার দেশে তো
ওষুধ বেসিনারও ডাক্তার কয় কয়নি রে। তো এই ওষুধ বেসিনার ডাক্তার আছে ফোড়া দে হয়তো হ্যাঁ তে ফোড়া দেখা দেখে তোরা লাল মুখটা সাদা হইয়া রয়েছে কতখানা জায়গা লইয়া ফুল্লা রয়েছে। তো এটা দেখা ডরাই লইছে। তাকে গরম পানি আনে, গরম পানি আনছে পরে নরম টানা দিয়া তে ফোড়াটা চারিগুল দিয়া শেক দিছে। শেক দেওয়ানোর পরে এবার টনটনি ব্যথা 3 দিন ধরে ঘুমাইতে পারে না। যখন এই গরম শেকটা পাইছে একটু আরাম লাগছে এবার ঘুমাই রয়েছে। ভিতর বাইর বেরিয়েতে কয় রে বাড়ির গরু গাড়ার গাছ খায় না রে, আমরা বাইসা পেতে কত ডাক্তার হইয়া বইয়ের সম্পর্ক তো কইতাম পারতাম না। আইয়ে তো আমার বউরে ঘুম ফোটাই নিছে। সকলে মিল্লা কয় ডাক্তার খুব বড়। এখন কতক্ষণ পরে এবার যখন এই আরামটা গেছে তখন কি এই ভিতরে কি ব্যথা কমছে না বাড়ছে রে? এই টনটনি বাড়ছে না কমছে? এবার ফালতু উঠে ডাক্তার করে ডাক্তার তো গেছে কখন তার বাঞ্জালে নিয়ে গেলে এটা কোন জাতের ডাক্তার ওষুধ দিছে তার আরাম দিত আমরা ঘুম ফাতাই তো কইছি ভিতরে টনটনি বাইরে দিয়ে আসে একদিন হলে বলবো কিতা বড় সাইয়া ডাক্তাররা ফলাফল হুন্ডা দিয়া গেছে গা 7 কি চাপ কথা কই কি চা সাসারতে হুন্ডা দিয়া 7 জন আছে হাসপাতালতে। ডাক্তার এদিকে আরে এটা লই আপনারা হলো বইয়া রইছে এখন পানি করো নালি জানো কেন বেশি করে তুলাও না। এবার আরে এই ফিস মরা বান্ধিয়া তীরের লগে এই ফালার লগে বান্ধা লাইছে গামছা দিয়া 2 বেড়ারে জাতা দিয়া ধরছে। তারপরে ডাক্তারে হেবারায় ফোটাইতেছে ডাক্তারে বেড়াই 300টা কত বেড়াইছে কই নেই আব্বারা হাইলাম এই জীবনে তুই আমার এইরকম কারবার করতে আস খালি সুইটটা লই না ডাক্তারি তোরে সারা সিয়াই সারা এই ফোটাফুটি করতে আছে। ডাক্তারে কইতে আপনারা শুনলেন না রুগিয়ে কত কথাই কইব অপারেশন করলে এবারে আবার মাপ চাইব সুবহানাল্লাহ না। এখন ডাক্তারে গালাগালি করতে আছে আর এই 3-4 জনে যাতায়াত দিয়ে ধরে রাখছে ফিসমোরা বান্ধিয়া তারে ফালার লগে বান্ধা রাখছে। এর ভিতরে ডাক্তারে ফুইস দিছে পরে এবার হোমাগো কইয়া চিল্লান দিয়ে উঠছে। চিল্লানের ভিতরে দিয়া ডাক্তারের সারি বলতে টিপতে 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 মুখ ফাটাইয়া সেটা জুড়ে একটা টিপ দিছে পরে উল্টে গেছে গা ডানার এবারে এবার করে আনাইছে। এবার তোমরা কইবি আমার ওয়াজ শেষ তোমরা এবার কই তৈব ডাক্তারকে আগেরটা বালা না পরেরটা বালা কিরে কিরে পরেরটাই দিল ব্যথা দিল দানা বেড়ে এবার করে নিল কোন যাবে উল্টাই নিল এরপরে এবার ভালো করে কারণ রোগান্ত আছে চিকিৎসা ঠিক কিনা কম ভিতরে পর্যন্ত রয়েছে তোমার আমি বাড়িতে মালিশ করলে লাভ বুকিতা বাংলাদেশে এরকম মালিশ করি না হুজুর অনেক পাইবা একটা ওয়াজে 2 ঘন্টা 250 গান গাইছে আসেনি এরকম হুজুর এমনি ফ্যানওয়ালা ফহির সুবাদে ধরে বুটবুটি শোটান চাইতো আরে গজল গাইবো বিকালে বলা হয় না তুই গজল গাছ করতে তুই অপারেশন করতে হইব ভালো করে শক্ত হয়ে যাবো কাফাকাফি করবো না অপারেশন শুরু হইব এবার আর হুশ নাই অপারেশন ছাড়াই আমার হুশ নাই অপারেশনের জন্য কিতা করে গিয়ে কাফাকাফি বন্ধ। আমরা এখন পরীক্ষার হলে আছি রেডি নি রে রেডি কাপ কুপ দিও না কত দর একটা মনে পড়ছে এটা কি করে যা ওই একটা যে পরীক্ষার হলো গেছে গিয়ে সেটাতে কাঁদতে আসে বইসে কাঠের টুলো বেঞ্চ এই ফ্লোর হইলো ফাঁকা তো ফাঁকার ভিতরে কাঠের টুল ঘষা খাইলে গড়গড়ি আওয়াজ নিও কথা কইতেন না এবারে মাথা লাগবো কথা কইত না বাড়িতে কই আইসে যাবি বলে ভুতা মাথা লাড়ান কথা কইত না। ও আচ্ছা ঠিক আছে এই ঠিক আছে ওকে ফাইন কথা কইয়া হ্যাঁ হুদা মাথা লাগবেন না তো এই ফাঁকার ভিতরে টুল ফাঁকার ভিতরে কি তো টুলটা যখন আমরা ঘষা খায় তখন কি ফাঁকার ভিতরে আওয়াজ হয়নি রে হেডমাস্টার স্যারে এই রুমে তো দৌড় দিয়ে আইসে আওয়াজ হইল আইয়া সেটা যে হেঁটে আমরা কাঁপতে আছে স্যারে কয় কাঁপো কেন স্যার কাফি না স্যার ওমার দেখি কাফার আওয়াজ হইনি আমি হেলমেট চাইছি তুমি কাফো না মানে কি জি না স্যার কাফি না স্যার আরে দেখি তুমি হলো কাঁপতে আসো এই কথা কইছে পরে কাফা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়া বইছে ওখান বইন্ডাটাও কাফে দরুইন্ডাটাও কাফে স্যার কয় এটা কি তুমি কি শুরু করছো এখন কই কি শুরু করছি স্যার কই তুমি এমনি কাঁপতে আসছো কই স্যার কাফা তো শুরু হয়েছে না হলো কই কাফা শুরু হইব কোন সময় কই প্রশ্নটা দিলে এরা টের পাইবেন কাফা কার খালি প্রশ্নটা এত দিলে এরা দেবেন কাফা আমার কাফা চাইতো কত বেশি আইব থাকবে আইও কাফা কাফি বন্ধ তো নাকি রেডি পরীক্ষা শুরু ইনশাআল্লাহ আমিন কও জোরে কও আল্লাহর নবী কয় 7টা কাজ কয়টা রে কথা কয় না কয়টা 7টা কাজ তোমারে ধ্বংস করে দিব গজব করে দিব বায়ু 1 নাম্বারের কাজ লা তুশরিক বিল্লাহ তোমরা কখনো আল্লাহর সাথে শিরক করবা না বলো আমিন। এই পৃথিবীতে একজন দামি মানুষ ছিল উনি কি নবী না ওলি এটা নিয়ে কনফিউজড
ওলামায়ে কেরাম দুই ভাগ হয়ে গেছে। অধিকাংশ ওলামায়ে কেরামের মতে তিনি নবী ছিলেন না, তিনি আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিলেন, বড় জ্ঞানী মানুষ ছিলেন। তার নাম হইল লোকমান। কি নাম? লোকমানের কিরকম বুদ্ধি কইলে বুঝবা। একদিন আল্লাহ লোকমানরা ডাক দিছে, লোকমান রে, ও লোকমান। কয় জি আল্লাহ। কয় আমার কাছে দুইটা দামি জিনিস আছে, মানুষকে দিতে পারি। দুইটা দামি জিনিস আমার আল্লাহর কাছে আছে। কয় আল্লাহ কি কি? কয় তুই কোনটা নিবি? কয় আগে আল্লাহ কই আলোর না কোনটা নিতাম। দুইটা জিনিসের নাম কর। কয় একটার নাম নবুয়ত, আরেকটার নাম হিকমত। সুবহানাল্লাহ কয় না? দুইটা দামি জিনিস, একটার নাম নবুয়ত, আরেকটার নাম হিকমত, তুই কোনটা নিবি? এবার তো বুদ্ধিমান মানুষ, আমরা তো নাদানের মতো কইলাম ওই দুনুটা থাকতে দিয়ে আর কিছু থাকলে সেইটাও দিয়ে। আমি যদি এখন 1 কোটি টাকা লইয়া আই, হুমায়ুন ভাইরে কই, হুমায়ুন ভাই আমার গাড়ির 1 কোটি টাকা আছে, এখান থেকে আবার খেরুইলার সামনে দিয়া। উদাহরণ উদাহরণ কইও তো বিপদে পড়লাম তোর আগে। উদাহরণ মনে করো, আমার গাড়িটার ভিতরে আমি হুমায়ুন ভাইরে কইলাম, হুমায়ুন ভাই কবে ধরে আইতাম পারি না, আমার গাড়িটা 1 কোটি টাকা লই আইছি, আপনি কয়েকজন লোক ঠিক করেন, 1 কোটি টাকা আমি তারারে দেন। হুমায়ুন ভাই গিয়ে একটারে জিগাইছে, রে হুজুরে বিলে 1 কোটি টাকা আনছে, কয়েকজন লোক চাইছে, তুই আর ভিতরে একজন হইবনি। কয়েকজন বিচারবেন কিতে, আমি আসি না। কয়েকজন বিচারবেন কিতে, আমি কি সমস্যা কি? আমার ভালো লাগে না সবজি আমার দিয়ে নেবে। হুজুর এখন হাতিয়া ভাই বলছে এটাও যেন যাইতে দিয়া যায়, নাদান কি আর গাছ ধরে। এটার নাম বাংলাদেশ। আমাদের স্বভাব হয়ে গেছে কুকুরের স্বভাব, আমাদের খাদ্য কুত্তার খাদ্য হয়েছে। আপনি আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? কথা কইতেন কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিননা একটা কুত্তারে আলগাত নিবেন না, অন্য কুত্তা এখন রাখবেন না, একটা মাত্র। এই কুত্তাটারে আপনি 3টা খাস্তা বিস্কুট 1 হাত দূরে দূরে দিবেন। কুত্তাটা কি করে আমারে ফোনে জানাইয়েন, আর আমি কইয়া যাই, যদি না মিলে আমারে কইয়েন পরে। কুত্তাটা করবো কিতা, যখন 3টা বিস্কুট দিবেন 1 নম্বরে ফইলাটা গিয়ে কামড় দিয়ে রাখবো, আরেকটারে দেখবেন ফাওয়ে ধরে রাখবো, আরেকটা চাইয়া। আমরা খাচ্ছ কুত্তার খাচ্ছ তুইছি আমরা। এই 10 টাকা হইলো এটাও আমার, 20 টাকা হইলো এটা আমার, 50 টাকা হইলো এটা আমার। এই খাচ্ছতের কারণে তো কোনো মতে একবার বইসে পড়ে আর নামে না। বড় আর দল কহে না। আমি সাক্ষী, আমার লাগতো না, আমি নিজে সাক্ষী। 18 সালে আমি সোহালি ঘুমের তুইটা ভোট দিতাম, যাইতাম ইসলাম ফলে ফলাফাইনে অর্ধেক রাস্তা গেছি, পরে ফলাফাইনে আমার কই জানি আমি ভোটটা দিয়ে কারবার শেষ করে লাইছে রাইতে। এই ঘটনা গেছে নি রে, কি বানাইয়া কইতাছি না, আমি নিজে সাক্ষী, আমরা সকলের সাক্ষী, ঠিক কিনা কম? আচ্ছা ঘটনা কি হয়েছে? আল্লাহর খেলা, কঠিন খেলা দো। সারা রাজনৈতিক দল, মসজিদের ইমাম, ফিরসা, খুতবা, সব জায়গার মিতাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সকলে কিটা কইল, দফা 1 দাবি 1, পদত্যাগ। সবাই কিন্তু এই কথাটাই কইছে। এর বাইরে আমি মুশতাক ফয়েজি সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় আমি কোথাও এর বাইরে কোনো স্লোগান দেখি নাই। শেষে লাস্টে দিয়া যখন কোটা বিরোধী আন্দোলন তারা আর মানলো না, তখন ফলাফেনে থেকে দফা 1 দফা, তখন কি কইছে, দফা 1 দাবি 1, ইয়ার পদত্যাগ, ইয়ার পদত্যাগ, ইয়ার দফা 1 দাবি 1, ইয়ার পদত্যাগ। আল্লাহ তোমরা দাবি আমি মানি, তোমরা যে দাবি করছো এই দাবি আমি মানি না। আমরা তো আল্লাহ আপনি কোনটা মানেন? আল্লাহ কয় দফা 1 দাবি 1, দেশ ত্যাগ। খেলা কাটবে কি আল্লাহ রে? কি আল্লাহ এটা? আল্লাহ কয় ফটো থেকে হইতো না, সব বাতি হইয়া গেছে, ফটো থেকে সারত না রে, ফটো থেকে কারবার হবে না। দফা 1 দাবি 1, দেশ ত্যাগ। পৃথিবীর ইতিহাসে সভ্য পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো যেদিন থেকে শুরু হয়েছে, আগে কিন্তু এইরকম দেশ আসিল না, এরকম ইউনিয়ন আসিল না, জেলা আসিল না, উপজেলা আসিল না। আগে মানুষটি আসিল জঙ্গলের মতো,
পুরা এলাকার ভিতরে জোর যার এবার হেতারে ফিট টালাইতো, হেতারে হোতাই লাইতো, হেতার জমি দখল দিয়া লাইতো, হেতার বউ লই আইতো। মানুষের কোথায় দেখিত তুমি যে আমার ছাগল লইয়া গেছো গা, আমি নিতাম না, তুমি নিবা। আল্লাহ আমার ক্ষমতা দিছে, আমিও তো ক্ষমতা দেখায়। অহন যেমন জঙ্গলের ভিতরে বাঘে হরিণ খাইয়ালায়, হরিণের মায় কেউ এর কাছে বিচার দিতে পারে না, কারণ হরে বাঘের জোর আছে, হরিণের উপরে ক্ষমতা দেখাইব। এইরকম সভ্য পৃথিবীতে বাংলাদেশটা এরকম জঙ্গলের মতো হয়ে গেছিল, ঠিক কিনা? জামাই বউ কাজা লাগছে, রাগ দিয়ে পারে কেন? জামাই বউ তো কত করে কাজা লাগে, হোতালো কাজা লাগে, বোয়ালো কাজা লাগে, খাওয়ালে কাজা লাগে, তরকারি নুন হয়েছে নাকি কাজা লাগে। বউয়ে করে এক দল, জামাই করে আরেক দল, সরকারি দলাইয়া বউয়ের পক্ষ লইয়া বেড়ারে ফিটটা তোরকা করে হচ্ছে। আসেনি রে কারবা, ঘরে ঘরে বেড়াইয়া দল দুইটা গেছিল গানে, জামাই বউয়ের ভিতরে গিয়া দল দুইটা গেছে গা, বেডির পক্ষ লইয়া ফোলাফে না ইয়া ব্যানার করে নিয়েছে। হাতে কয় কি তারে তোর আমরা এমনি ফিটে আমরা জামাই বউয়ের ভিতরে কথা কয়, তোমার ভাবি কোন দল করে খাওয়া করবো না, এটা সরকারি দল নয় না, সরকারি দলের লোকের উপরে তুমি নির্যাতন করবো, তোমার ছেলে করে দেবো। কি একটা তামাশা, মনে হয় যেন তার বাপের বাড়ি আর আমরা মামুর বাড়ি তামাইছি, ঠিক কিনা? যেদিন গেছে একেবারেই গেছে, মানে বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা? অনেক করছো তোমরা, অনেক বেজ্জতি করছো, কথা আলেমকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো, বেজ্জতি করে মাইকগুলো সামনে থেকে কেড়ে নিয়েছ, মসজিদের ইমামের চাকরি খেয়ে ফেলেছো তোমরা। ওই মসজিদ ইমাম নাকি কোরআনের কথা কয়, আলেম কোরআনের কথা বললে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো ধাক্কা দিয়া, কত বেজ্জতি করেছো। ইমাম সাহেব জমা পড়াই গেছে, এবারে ফরের জমা তাইব, বিশুদ্ধবারে ফোন গেছে, আপনার চাকরি নাই, এবারে ফার্স্টটা ছুটটা লইয়া বেডিরারে লইয়া কই যায়, কই যাইব টেহা? বেড়ায় এই মনে করছে কদিন পরে বেতন দিব, বেতন দিলে পড়াই কিনবো, তার স্কুলের বেতন যে রয়েছে, বেরির শাড়িটা ছিঁড়ে গেছে গা, ওখান যে চাকরি নাই, বেতন পাইব কো? বেড়া কই একটা চিল্লান দিছিল, এই আহারায় তো সহ্য হচ্ছে না, ঠিক কি রকম? এই আহারায় তো আল্লাহ কবুল করে আনেছে, আল্লাহর মাঝে তার মাঝে কোনো পর্দা নাই, যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম, আল্লাহর মাঝে মাজলুমের মাঝে কোনো পর্দা নাই, ডাক্তার দিতে দেরি কবুল হতে দেরি নাই, ঠিক কিনা কও? এই আহারা ওলামায়ে কেরাম কই আদিস টের পাইছো না? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, আলেমের গাওয়া আদান আর নবীর গাওয়া আদান এক। কই আদিস তুমি মস্কারা কি সব জায়গা? এমনি মজা মারো, এটা হলো এক জিনিস। হুজুরের লোকে যখন তোমার খাতির, তুমি হুজুরের কত কথা কইবে, এটা হুজুরেও ধরে না, সমাজের তারাও ধরে না। আর নইলে যেই মস্কারা তোমরা হুজুরে লইয়া করো, এদিকে আমরা কেন আইয়া না মনে করছো? হুজুর আটটা যাইতেছে একটু জুড়ে জুড়ে, হুজুর আজ দাওয়াত কয় না, হুজুরে জুড়ে আপলো কিনে এটা দোষ, হুজুরে আসতে আনে, হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবেন, দেখলে হুজুরে মজা মারে, হুজুরের শরীরে হুজুর মোটা, এতে দেখলে হুজুরে দেখলে হুজুর দরজা দিয়ে ঢুকেননি, হুজুরের দরজা দিয়ে ঢুকবো না, উফরিতে টিন খুললে দুপুরে করবো, তোর সমস্যা কি তা? তুই যে হুজুর এমনি মস্কার আমার, তুই তো হগিন্দি বেরিয়ে ভিক্ষা যাচ্ছা, তুই হুজুরের দাওয়াতের খবর লো স্কৃতি, তুই ঠিক কিনা কা? তুই জীবনে হগিন্নি বেরিয়ে ভিক্ষা দিচ্ছ, তাই ইতিহাস নাই, তুই হুজুরের দাওয়াতের খবর লো স্কৃতি, তোর চিনে না মানছে। নাউজুবিল্লাহ কা, জোরে বলো নাউজুবিল্লাহ। মুসলমান তারে বসাইলাম, হ্যাঁ বসাইলাম, তারা একখানাতে আটে কেমন ওমা, এটা কি তার নদীতে লোক নাই যাবে? এখন কইলাম যে উঠবো তার বিচার নাই, যেহেতু উঠতে যাবো তার বিচার হইব। তোমরা থাকতে তো উঠে কেমন যাতাতে হতাইয়া না লইবা, দাফনা দুফনা আলগা করে লইবা, তারে পরে যাওয়া অর্ডার হইব, চিকিৎসা হইব, এটা ইঞ্জিনিয়ার সব দিব টেহা। ওটা ওটি বন্ধ, আমিন বলো, সেটা দেওয়ার দরকার না, আর সামান্য একটু আমিন কন, জোরে কন, তাইলে সেরে। ওই যে লোকমান হিকিমের কথা কথা মনে আছে নি? বুদ্ধিকে কম না বেশি? লোকমান রে একদিন আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান রে, লোকমান আমার কাছে দুইটা জিনিস আছে দাবি। কয় কি কি? কয় তুই কোনটা নিবি? আল্লাহ দুটার নাম কন, একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। আমি হয় তোরে নবী বানাইতে পারি অথবা তোরে বুদ্ধিমান বানাইতে পারি, তুই কি নবী হইবি না বুদ্ধিমান হইবি? লোকমান কয় বুঝা কন লাগবো, যারা বুদ্ধিমান মানুষ তারা বড়বড়াইয়া কয় না, চিন্তা করে কথা কয়, বুঝা কন লাগবো। লোকমান হিকিম বুঝা শুননা কয়, আল্লাহ আপনি যে জিজ্ঞাসলেন নবুয়ত নেম না হিকমত নেম, অনেক চিন্তা করে দেখলাম
নবুয়ত নিয়ে পারতাম না, এটা কঠিন দায়িত্ব, এটার একটা জবাবদিহিতা আছে। উম্মত যদি গোনা করে নবীরে বিলে কিয়ামতের ময়দানে ধরবো। উম্মত যদি আপনারে ছাড়া কেউ ওরে সাজদা দেয় নবীরে বিলে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ ধরবো। আমার ডর করে, আমি এতটা দায়িত্ব নিতাম পারতাম না। দিল অল্প কুতুর বুদ্ধি দিয়ে দিয়েন, হ্যাকমত দিয়ে দিয়েন। আল্লাহ কয় যা দিলাম। লোকমান কয় ফাইলাম। সাধারণ মানুষ কয় এখন থেকে লোকমান শুধু লোকমান না, এখন থেকে লোকমান হাকিম। বুদ্ধিমান লোকমান, বুদ্ধিমান লোকমান, এখন থেকে লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। এত বুদ্ধি আল্লাহ লোকমান রে দিছে, কথাটা কি কইলিটা? এই লোকমানের কথাটি দিয়া আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ লোকমানের কথাটি কোট করিয়া কোরআন শরীফে আজকে একটা সূরা নাজিল করে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই লোকমান তার ফুতেরে ডাক দিছে, খেয়াল করো, নিজের ফুতেরে ডাক দিছে, ইয়া বুনাইয়া, হ্যাঁ কলজার টুকরা, আমার আদরের ময়না, আমার টুনটুনি, আমার টিয়া, আমার কলজারা, আয় রে আয় কই রে তুই। ডাক দিছে ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান। ফুতে ছিলেন দিয়া কই জি আব্বা ডাকাডাকি করেন কেন? কয় লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শরিক করবি না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, সব গুনাহ এক গুনাহ না রে, শিরক সাংঘাতিক গুনাহ। পুত্রে আর যায় করস, তুই কিন্তু আল্লাহর সাথে কাউরে অংশ দিবি না, শিরক করবি না। সাজদা দিবি আমার আল্লাহরে, এই কপাল বানিয়েছেন আল্লাহ, সাজদা দিবি শুধু আল্লাহরে। এই আল্লাহ ছাড়াই কপাল আর কাউকে সাজদা দিতে জানে না, জানে না, পারে না, ঠিক কিনা? আরো সহজ করে কই, হ্যাঁ এই আপনারা কয় ভাই? আপনার ছেলের নাম বল। আরিফুল ইসলাম। আপনার নাম কি? সিরাজ ভাই। আপনার ভাইয়ের নাম কোন? সিরাজ ভাই আর আব্দুল মতিন, তারা দুই ভাই। এবারার পুতের নাম হলো আরিফ। এবার ভাইয়ের লইয়া বশিকপুর বাজারও বইয়া বইয়া চা খাইতে আছে, গাইয়ের দুধের চা, এই কুদ্দুসের দোকানের চাটা ভালো। এই কথা কইয়া তারা দুনো ভাইয়ে রাইতে গেছে চা খাইতো। কেড়ায় কেড়ায় সিরাজ ভাইয়ে আর গিয়া কেড়া, হ্যাঁ মতিন ভাইয়ে, সিরাজ ভাইয়ে মতিন ভাইয়ে বইয়া বইয়া চা খায়। সিরাজ ভাইয়ের পুতে আরিফে তে চিটাগাং ইউনিভার্সিটিতে পড়ে, জামও পড়ছি লাইটের সময়। আইয়া সাইরা বশিকপুর বাজারও ঢুকছে, তেও জানে এই দোকানের চাটা মজা। তে মনে করলো শীতের ভিতরে রিক্সা দিয়াইছি, ওদের চা খাইয়ার পরে যাই। এই কথা মনে কইরা আমরা আরিফে দোহানো গিয়া বইছে, গিয়া দেখে তার আব্বায়ও বইয়া রইছে, তার চাচাও বইয়া রইছে, মতিন সাবও আছে, সিরাজ সাবও আছে। আরিফে ঢুকিয়া, আরিফে ফুটকি মতিন সাবের না সিরাজ সাবের না, কথা না কার ফুট? সিরাজ সাবের দিকে না চাইয়া তে মতিন ভাইয়ের দিকে চাইছে। চাইয়া সেরা কয় আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছেন? সিরাজ সাবরে না মতিন সাবরে? কথা না, সিরাজ সাবরে না মতিন সাবরে? ফুট কি মতিন সাহেবের না সিরাজ সাহেবের? সিরাজ সাহেবের ফুতে মতিন সাহেবের ফাও ধরে সালাম করে। এত্রি মানুষ দোহানদার ভিতরে সকলের সামনে তে মতিন সাহেবের আব্বা কেমন আছেন? সিরাজ সাহেবের ফুতে মতিন সাহেবরে যখন আব্বারাই খেলাইছে দোহানের ভিতরে এত্রি মানুষ সকলে আইস দিয়ে উঠছে, কি সিরাজ কারবার কি সিরাজ? সিরাজ সাহেবে কি ইজ্জত হইছে না শরম পাইছে? আবার শরীরটা কাপ দিয়ে উঠছে, চেহারাটা সালি মাটি হয়ে গেছে গা। আবার মনে মনে দোয়া করতে আছে, মাটিটা ফাটে না খা, আমি ডুবি না খা। তারে এত লেখাপড়া করাইলাম, আরিফ পাড়া কিতা করলো রে, তেদি আমার জব কইরা লাইলো। এবার আস্তে কইরা বাড়িয়া গড় গেছে, কফালো গাম দন্না রইছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। বাবিয়া ডাক দিয়া জিগায় কিতাব নে কি প্রেশার বাড়ানি? কয় কি আর প্রেশার মেশার, আমি কি আসিনি।